আজ হচ্ছে জুলাই মাসের ২৯ তারিখ। আমি বাংলাদেশে ঢাকায় বসুন্ধরায় বাসায় আছি এবং বিগত কিছুদিন ধরে কোটা আন্দোলনের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি বন্ধ আছে। সেই ফাঁকে হঠাৎ আমি একটু বাজারে গেলাম। মনে হলো যে নিজে একটু রান্না করি। অ্যাকচুয়ালি আমার বুয়া আছে, উনি রান্নাবান্না করেন, কিন্তু বুয়া তো একটা নির্দিষ্ট সময় আসে করেন। তাহলে হঠাৎ মনে হলো যে আমি নিজে কিছু রান্না করে খাই। তখন আমি বাজারে গেলাম, একদম টাটকা একটা এই কাতল মাছ দেখলাম, তারপর কিছু কাঁকড়া। তো এই নিয়ে আমি রান্নাটা করছি। তো আপনাদের সামনে এটা আমি প্রস্তুত করছি। এর আগে আমি কিন্তু একটু ওই রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে আমি করে রেখেছি, আপনার ওই ধনিয়া পাতা ওগুলো সব দিয়ে আমি একটু তৈরি করে রেখেছি মাছটা তার জন্য। আর মাছটা দিচ্ছি, তারপরে আস্তে আস্তে দিচ্ছি, মাছগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। আমার একটু সহজ রান্না, হ্যাঁ, এটা দিলাম। তারপরে মাছগুলো ধুয়ে এখানে দিলাম, মাছগুলো দিলাম, আবার বাকিটা নিলাম, নিয়ে একেবারে এই কাতল মাছটা বেশ গিয়েছিল। তো আমি এই মাছগুলোকে এখন এর আগে তো যেহেতু টমেটো, তারপর ওই রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে মোটামুটি একটু কী বলবো আমি জানি না, উঠিয়ে নিয়েছি। তখন মাছগুলো সহজে ঢেলে দিলাম উত্তপ্ত পানিতে। এবং এর পরবর্তী আমি চিন্তা করছি কখন আমি কাঁকরোলটা দেবো। কাঁকরোলটা দেওয়া আদৌই দরকার কিনা এটাও ভাবছি, যেহেতু কেটে ফেলেছি আমি দেবো। যেভাবে দেবো পরে হয়তো এরপরে এখানে দিয়ে দেবো। আপনারা হয়তো আমার রান্নাটা অনেক মিস করেছেন, অনেক সময় জিজ্ঞেস করেছেন। তো তাই হঠাৎ ভাবলাম একটু এই আবার নতুন পুরনো পেশায় ফিরে যাই। অ্যাকচুয়ালি পুরনো পেশা হিসেবে নিয়েছিলাম, নিজের জন্যে ফিরে যাই। তো এখন এরপরে কিছুক্ষণ পরে কাঁকড়গুলো তাকিয়ে আছে, এগুলো একটু টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হয়। মাছগুলো একটু যখন কিছুক্ষণের মধ্যে মাছটা যখন হয়ে যাবে, এর উপর আমি কাঁকড়াটা ছেড়ে দেবো। তারপরে হয়তো কিছু ধনে পাতা ওখানে আছে, ধনে পাতা দেবো। তো কাঁকড়গুলো কেটে নিয়েছি, মানে সহজভাবে দিয়ে দিই, দেখা যাক কেমন হয়। আমি সবসময় বলেছি যে এটা হয়তো আমি পোস্টিং যখন ফেসবুক চালু হবে তখন দেব। এটা কিন্তু ২৯ তারিখ, জুলাই ২৯ তারিখ এই ভিডিওটা করছি। না করলে পারলাম না, কারণ ইদানিং আমি রান্নাবান্না করছি না। আমাদের বাসার সেবিকা মুসলিমা, সে রান্নাবান্না করে। আজকে যেহেতু আমি নিজে রান্না করে ইচ্ছা মতো রান্না করে খেতে চেয়েছি, এই জন্য এই অবস্থান। তো এখন এগুলো আস্তে আস্তে করে বেশি করলে বড় অসুবিধা, ভেঙে যাবে এই ভয়ে আমি বেশি নাড়ছি না। তো দেখুন এইভাবে রান্নাটা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার খানা খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস ইউ অল।